কালো পাথর ছিল, কাতর স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাঝে কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন, অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে। মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো, এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো, এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি, সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে কাটতে হবে, ঘষতে হবে, কিচ্ছু হবে না, শুধু আপনি বসে থাকবেন, মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে। চমৎকার কাজ। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, এস কালো মূর্তি, তারা কেউ কখনো সম্মান দিত না, তাকে কেউ সেলফি তুলতো না, আর আজকে প্রত্যেকে আমাকে আস্তে আস্তে লাথি মারে, জুতোর মধ্যে ময়লা লাগলে আমার উপরে ডলে জুতার ময়লা পরিষ্কার করে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে, তাকে প্রণাম করে, সম্মান করে। তখন কালো পাথর বলল, স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে। তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে তাকদিরু লা ইউরদু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু তকদিরের পরে যে অংশ ইল্লা বিদুয়া, তকদির পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ